لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. إلى آية أخرى: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبته شرف الدين كل شيء يشهد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. বাড়ি বাড়ি করনে মন সে বাড়ি তো তোমার নয়, আসল ভাড়ি গুরুস্থানে একবার মনরে বদলায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। وعلى آل سيدنا مولانا محمد
আর দিও না যন্ত্রণা ধমে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু সময় আল্লাহ আমার জিকির করে দিল খুলিয়া প্রাণ খুলে মোহাম্মদ একটু সময় আল্লাহ আমার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না হায় হায় নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ সাইরো না নবীজিকে বইল না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله وما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله محمد صلى الله जो महान रब्बुल आलमीन अपना दुनियाई बंदों काছ থেকে তারিফ করেন জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার নামাজ পড়ালে মসজিদে আসার বসার তৌফিক দান করছেন কোরআন এবং হাদিস থেকে অল্প সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে কালিমাতে শুকর আদায় করে সবাই যদি শুধু মহব্বত দিন আলহামদুলিল্লাহ। আসলে কোরআন কারীমে আল্লাহ ফরমায় বান্দা যখন শুকরিয়া করে যে কোনো জিনিসের শুকরিয়া করে যে কোনো জিনিসের যখন শুকরিয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকরিয়া করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়াই সুবহান। আর যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বডির মধ্যে সুস্থ শরীর খান রাখেন এর যে শুকরিয়া করে না তো আল্লাহ ইন্না আযাবাল শাদীদ আল্লাহ কঠিন শাস্তি। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমরা বিভিন্ন জাতির মধ্যে সৃষ্টি করতে পারতাম, ইহুদির ঘরে জন্ম দিতে পারতাম, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতাম, নাসারার ঘরে জন্ম দিতে পারতাম, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতাম, কিন্তু মহান রব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি মায়া করছেন মহব্বত বিদায় মুসলমানের ঘরে জন্মদান সুবহান। তাও তো শেষ না, মুসলমানের ঘরে জন্মদান করে ইমান নামক দৌলত দান করেন সুবহান। এ কারণে
যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ শরীর রাখেন, শুকরিয়া দান আমরা সব সময় বলতাম আলহামদুলিল্লাহ। الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجملا والشكر لمن صور حسنا وجملا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا عد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا হাদিস শরীফের মধ্যে আছে ও দুনিয়ার ঈমানদার মুমিন বান্দারা মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের দুনিয়ার জিন্দেগির মধ্যে পাঠাইছেন, এমনি এমনি পাঠাইছেন না আল্লাহর ইবাদত করতে, আল্লাহর গোলাম নাফরমানি করতে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার সব কিছু তুমি চালাই দেয়, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি যে আমি আল্লাহ পাক রকম তোমার ফ্যামিলিতে পরিবার পরিজন বাড়ি গাড়ি ইত্যাদি যা কিছু দান করছি বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবার শুকরিয়া দান বলতে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ যতটুকু আমার ধন সম্পদ দান যতটুকু আমার নিয়ামত দান করছেন আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি আমার জীবনটারে দুনিয়ায় জিন্দেগির মধ্যে করতাম পারি রে ভাই, মৃত্যুবরণ করতে দেরি হইব। আমার ইয়াকিন এবং বিশ্বাস আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঈমান নিয়ে কবরের মধ্যে আপনি আমি প্রত্যেক মুসলমানের বাচ্চাদের কবরের মধ্যে যাইতাম কি পারি, আপনার আমার কবরের জিন্দেগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে সবাই লাগে আল্লাহ শান্তির জিন্দেগি বানিয়ে দিলাইবা। সুবহান পুরুষরে বলে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা গভীর মনোযোগ। আমি ভূমিকা বেশি লম্বা করতাম নয়, খুতবার মধ্যে যায় কালিমা পড়ছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আপনার আমার নামাজ, আপনার আমার জীবন, আপনার আমার মরণ, আপনার আমার কুরবানি সব কিছু কার জন্য বলে আল্লাহর জন্য। আপনি আমি দুনিয়ার জিন্দেগির মধ্যে যে কুরবানি করবো সেই কুরবানি দুনিয়ার কোনো মানুষে দেখার লাগে না, সেই কুরবানি একমাত্র রব্বে করিম রে খুশি করার জন্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন قل আপনি কইতে হে নবী قل إن صلاتي নিশ্চয় আমার নামাজ ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব কিছু কার জন্য বলে লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আপনার আমার কার জন্য? আল্লাহর জন্য। মানুষের দেখানোর লাগে আপনার আমার কুরবানি। এখন ইতিহাস আপনি আমি সংক্ষেপে আমি বুঝি যে কুরবানি কোথায় থেকে আইলো, হ্যাঁ কোন দিক থেকে কুরবানি আপনার আমার ওয়াজিব হয়েছে সংক্ষেপে ইনশাআল্লাহ আপনার সঙ্গে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। তো কুরবানি ইতিহাস সংক্ষেপে আমি বুঝি। এই গোটা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বানাইছেন। বানানির পরে কোনো মানুষ গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই, রব্বে করিম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় জিন্দেগির মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানাইছেন। সুবহান। গোটা দুনিয়ার মধ্যে কোনো মানুষ নাই,
সর্বপ্রথম মানব জাতি আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইছে। এরপরে জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভালো লাগে না। সংক্ষেপে ইতিহাস কইরাম, লম্বা তাফসীর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বে কারীমের দরবারে দরখাস্ত করেন, রব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির মধ্যে আমারে পাঠাইছে, আমার একা একা ভালো লাগে না, আমার একজন সঙ্গিনী দেবে বা মাওলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু